শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া গিয়া কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা ময়রা যাইমু হারা হইয়ার ভ্রমর কইয়া গিয়া ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া আগে যদি জানতাম মাথার কেশর দুই ভাগ করি রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া গিয়া অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইয়া গিয়া। নমস্কার, জি 24 ঘন্টা দশমীর আড্ডায় আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েলে, সঙ্গে রয়েছে সব্যসাচী। এবং আমরা জানি যে দশমী বললেই মন একেবারে বিষাদে ভরে যায়, মন খারাপ, মন ভারাক্রান্ত হয়ে ওঠে। কিন্তু আজকে আমরা জানি শুরুটা খুব সুন্দর হয়েছে এবং বিষাদের গান দিয়ে আমরা শুরু করেছি। তবে আজকে দশমীর আড্ডা একেবারে জমজমাট হতে চলেছে এবং আড্ডা সুন্দর সুন্দর গান আমরা শুনবো। এবং তার জন্য কারা কারা রয়েছেন আমাদের সঙ্গে আপনাদেরকে চট করে একটু আলাপ করিয়ে দিই। একেবারে আমার বাদিক থেকে শুরু করি। অনিন্দ বোস রয়েছেন আমাদের সঙ্গে। অনিন্দদা স্বাগত জি 24 ঘন্টায়। তার পাশেই রয়েছেন সুরজিৎ চ্যাটার্জি, স্বাগত আপনাকে। সৌরভ বনি রয়েছে, সৌরভ আপনাকেও স্বাগত। এবং ঠিক আমার পাশেই রয়েছে উজ্জয়িনী মুখার্জি, স্বাগত। আর এত সুন্দর সুন্দর গান যে শুনবো আমরা, যা শুরুটা হয়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গত দেওয়ার জন্য কারা কারা রয়েছেন? তবলায় দীপঙ্কর আচার্য, স্বাগত আপনাকে। এবং কিবোর্ডে রয়েছেন শঙ্কু ঘটক। আর একদমই আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন, সুকান্তদা রয়েছেন, সুকান্ত দাস রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তদা আজকে আমাদের খুব সুন্দর মায়ের মুখ এঁকে উপহার দেবেন, কিন্তু সুকান্তদার কাছে একটু জানতে চাইবো আঁকাটা আজকে ঠিক কীরকম হতে চলেছে সুকান্তদা? আজকে যে ছবিটা আঁকতে চলেছি সেটা চিরাচরিত মাতৃমূর্তির একটি পোর্ট্রেট, দুর্গার একটি মুখ,
তবে মুখের মধ্যে হয়তো আমি সাম্প্রতিক সময়টাকে একটু ধরতে চাইবো, একটু প্রতিবাদের রং থাকবে। যদিও বিজয়া দশমী একটা বিষাদের সুর, তবু তার মধ্যে প্রতিবাদটা একটা স্বর যেন থেকে যায়, সেটা চেষ্টা করব। একদমই, আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো। তবে আপনাদের জানিয়ে দিই, আড্ডা শুরু করার আগে জি 24 ঘন্টা পুজোর আড্ডা কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, Ayurvedic body oil, Sister Nivedita University, Reinvent Yourself, co-powered by BN Ghati Astar Mapkathi Asansol, Bimal Shari Center, Kanchapara, Big Bull Eco-Friendly E-Rickshaw, special partner DL Lotteries, Srihori Gold-Plated Jewelry Guarantee Money, Srihori Relic Spray, Cuisine partner, Sholo Ana Bangali, Kolkata, Puri, Bangalore, Darjeeling, Hospitality partner, Indian Institute of Hotel Management, Jewelry partner, Anjali Jewelers, Shobar Junno. Skin care partner, Monmohan Jadumolom. Fragrance partner, Secret Temptation Fragrances for Women. আর দশমীর আড্ডা যখন আমি অনিন্দ্যদার কাছে আছি, অনিন্দ্যদা এই দশমীতে মানে পুজো আসলে আমাদের প্রত্যেকেরই কম বেশি এক যে কারোর একটা অপেক্ষা থেকে যায়। আমার ক্ষেত্রে যেমন সে অপেক্ষা কোনোদিনও সাকসেসফুল হয়নি, মানে পুজোর শুরুতে এক্সপেক্ট করেছিলাম যার জন্য না পাওয়াই থেকে গিয়েছে। আর এই মানে কলেজ লাইফ থেকেই না পাওয়াটা একটা গান ভীষণভাবে রিলেট করে তোমার গানের সাথে। তোমার ডাক নাম পান্না। পান্না, বেশ ঠিক আছে, পান্না, আচ্ছা ঠিক আছে। তো পান্নার তরফ থেকে তোমার কাছে রিকোয়েস্ট, ওই সুজন আমার ঘরে কেন আইলো না। আজ গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতার যায় রে বই, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে। ও আজ গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় রে বই, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেহেরা মন্দিরে মন লাগে না কাজে। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেহেরা মন্দিরে মন লাগে না কাজে। ওই দূরে কোথাও রাখাল বাসি পাগল হাওয়ায় ভাসে। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। দশমীতে এত না পাওয়া এবং না বোঝার কথা বলছি, আমি সৌরভের কাছে আসি। এরকম কি কোনো রকম মানে অতীতে হয়েছে যে এই যেমনটা সব্যসাচী বললো যে অপেক্ষা করে থাকা পুজোর দিনগুলোতে বিশেষ করে, তারপরে দশমী এসে গেল, সেই বিষয়টা আমরা পেলাম না? হ্যাঁ, মানে কীরকম মানে সময় ঘুরে 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 প্রত্যেক বছরই আসে, আবার শেষ হয়েও শেষ হচ্ছে না, এরকম টাইপের একটা ফিলিংস নিয়ে। আর তারপর শরতের, আমি তো গ্রামের মানুষ, তো ওই থেকে যায় সামনে ধান গাছগুলো আস্তে আস্তে এবার সোনালি রং ধারণ করবে, এ সব মিলিয়ে একটা অদ্ভুত একটা ফিলিংস তৈরি হয় একদম। দশমীর আড্ডা জমজমাট ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। উজ্জয়িনী কাছে ভীষণ মিষ্টি লাগছে। হ্যাঁ, তো কেমন কাটলো পুজো? পুজো তো ব্যস্ত না কাটলে ঠিক জমে না। হ্যাঁ, তো পুজোটা ব্যস্তই কেটেছে, সেটাই আনন্দের আর কি। মানে আমরা যদি পুজোতে এবার দেশে বলেই আর কি সবটা সম্ভব হয়েছে। আমি যখন চোখের সামনে দেখছি অনিন্দ্যদাকে, সুরজিৎ দাকে, আমার বারবার করে না সেই কলেজের দিনগুলো খুব মনে পড়ছে। আমার সুরজিৎ দাকে দেখলেই আমার একটা খারাপ জিনিস মনে পড়ে যায়। কি খারাপ জিনিস? আমরা একটা ব্যান্ড তৈরি করেছিলাম, ঠিক আছে? ব্যান্ডের 3 জন সিঙ্গার, 1 জন কিবোর্ড, আর কেউ নেই, 3 জনই গাইবে। প্রথম স্টেজ শো পেলাম, কিছুই না, মানে ইয়ে হচ্ছে যে সিন্ধ বাজাচ্ছে, বলছে তোরা গিয়ে দে, মাঝখানে গিয়ে দে।
বারান্দায় রোদ্দুর ধরেছি। আহা, ঠিক আছে, একজন গাইছে বারান্দায় রোদ্দুর, আর একজন গাইছে বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। এটাকে a cappella বিশ্বাস বলে, করো, এরকম বলতে নেই। আরে তোর ওটা অদ্ভুত হয়েছিল, মানে মারতে বাকি রেখেছে। বারান্দায় 3 রকমের প্রথম অভিজ্ঞতা খুব খারাপ। অনিন্দ্য দাসের পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। আশেপাশের বারান্দা থেকে ইট ছড়েনি, এটা হচ্ছে খারাপ। মানে এর মধ্যে যে 3টে জীবনযাত্রা বয়ে একদম না, 3টে মানুষ 3টে বারান্দা। একদম। তো এই যে গান নিয়ে মানে তুমি এত এক্সপেরিমেন্ট করেছিলে, সেই গান নিয়ে বরঞ্চ পরীক্ষা নিরীক্ষা একটু কম করি, আমরা সেই গানটা একবার শুনি। তবে তার আগে আমরা দেখছি যে মানে গানে গানে খুব সুন্দর করে কিন্তু ছবি মানে আঁকা হচ্ছে। একদমই, সেই ছবি সুকান্তদা দেখতে পাচ্ছি অনেকটা হয়ে গেছে। সুকান্তদা বেশ কিছুটা বাকি এখনো, আমি জাস্ট প্রিলিমিনারি কালারগুলোকে চাপাচ্ছি, আচ্ছা এরপরে আস্তে আস্তে অনেকটা কাজ হবে। ঠিক আছে, তুমি রঙের খেলা খেলো, আমরা গানের খেলা খেলো। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। গরম চাই চুমুক দি, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি। দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, গাইতে হবে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। টেবিলে মানিক প্ল্যান্ট, শুধু মানির দেখা নাই গো আমার ফক্কা পকেটে রে। টেবিলে মানিক প্ল্যান্ট, শুধু মানির দেখা নাই গো আমার ফক্কা পকেটে রে। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি। সেলসম্যান তাই গোছায় তোমার দেখা নাই রে। বলো তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, 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 তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এরকম অনিন্দরও একটা বারান্দা রোদ্দুর আছে, যেটা যতদিন যতই শেষ হয় গাইতে হবে, কিছু করার নেই। গানের কিউ তো এসেই গেল। তোমার ছুঁতে যাওয়ার মুহূর্ত কে জানে কি হবে সে দিশাহারা। তোমার ছুঁতে যাওয়ার মুহূর্ত কে জানে কি হবে সে দিশাহারা। মাঝরাতের দিকে সবে ঘুমিয়েছি, আমি একটু লেট করেই ঘুমোই। 2-2:30 হঠাৎ একটা ফোন ভাইব্রেশনে, অচেনা নাম্বার। এখন আতঙ্কে ধরি না, কিন্তু যতবার ধরেছি এটাই প্রাপ্তি। হ্যালো, চিনতে পারছো না? এবার পেছন থেকে আরেকজন, কে জানে
কি আবেশে দিশাহারা। মনের আরাম, প্রাণের আরাম। উফ। গানটার মধ্যে একটা নেশা আছে, যাই বলো। আরো কথা আছে, আরো গান আছে, আরো আড্ডা আছে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আচ্ছা সৌরভ, ওইটা কি হাতে উঠবে না? তাহলে চেনা গান হোক নাকি একটু? ছিল সোনার দাঁড় পবনের বৈঠা ময়ূর পঙ্খী নাউখানা, চন্দ্র সূরজ গোলুই ভরি ফুল ছড়া তো জোছনায় আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ওই আমার দরদি আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। সাও দরিয়াতে উঠে ঢেউ, এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না। সাও দরিয়াতে উঠে ঢেউ, এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না। ওরে বেশম দইরার পালি দেখা, হাই বেশম দইরার পালি দেখা, ভয়েতে প্রাণ বাঁচে না আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ওই আমার দরদি আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। লবঙ্গ লতিকার দেশে যাবার ছিল বাসনা, লবঙ্গ লতিকার দেশে যাবার ছিল বাসনা। ওরে মাছ দরিয়ায় নাও ডুবিল, মাছ দরিয়ায় নাও ডুবিল, উপায় কি তাই বলো না আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ওই আমার দরদি আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। বল ছল ছল বহে জল টল বল, আগে চল নাহি বল তবু চল। ওরে মাঝে তুই কেন হলি আজ বিমনা, বল ছল ছল বহে জল টল বল, আগে চল নাহি বল তবু চল। ওরে মাঝে তুই কেন হলি আজ বিমনা, তোর সামনে নাচে বিজলি লয়ে, সামনে নাচে বিজলি লয়ে, কন্যা সোনার বড় না আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ওই আমার দরদি আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ওই আমার দরদি আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। এরা হলো দশমী। জমজমাট দশমী। আর এই রেশটা না রাখতে ইচ্ছা করছে, মানে কথা তো আমরা বলছি, আড্ডা দিচ্ছে, কিন্তু এই রেশটা রেখে দেওয়ার মতো একটা গান জেনি। নাও সারিয়া দে পাল উড়াইয়া দে, নাও সারিয়া দে পাল উড়াইয়া দে, সল সলাইয়া সোলুক রে নামাজ দইরা দিয়া, সোলুক মাজ দইরা দিয়া, মাজ দইরা দিয়া, সোলুক মাজ দইরা দিয়া। নাও সারিয়া দে পাল উড়াইয়া দে, নাও সারিয়া দে পাল উড়াইয়া দে, সল সলাইয়া সোলুক রে নামাজ দইরা দিয়া, সোলুক মাজ দইরা দিয়া, মাজ দইরা দিয়া, সোলুক মাজ দইরা দিয়া। আরে উড়ালি বিড়ালি বাউে নাওয়ের বাদাম নড়ে, আরে উড়ালি বিড়ালি বাউে নাওয়ের বাদাম নড়ে। আথালি পাথালি পানি সালাদ, আথালি
পাথালি পানি সলাত সলাত করে রে আরে খল খলাইয়া হাইসা ওঠে বৈঠার হাতল সাইয়া আসে বৈঠার হাতল সাইয়া মাছ দইরা দিয়া সোলুক মাছ দইরা দিয়া এবার রবি ঠাকুরের কথা যদি একটু মেশাই দিনে দিনে বাড়লো দেনা কোথায় মাঝি প্রাণ পনে ভাই ডাক দে আজি তোরা সবাই মিলে বৈঠানে রে সবাই মিলে বৈঠানে রে খুলে ফেল সব দৌড়াদৌড়ি এবার তোর মোরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি क्या बात क्या बात क्या बात সরিদা দশমীতে মোটামুটি আড্ডা ঠাড্ডা তো হয় বাড়িতে আড্ডা হয়, খাওয়া দাওয়া হয়, বন্ধু বান্ধব সবই হয়। তুমি রান্না করো? হ্যাঁ, দশমীর দিন করতেই পারি রান্না, কোনো একটা কিছু করতেই পারি আর কি। আর আমি একটু জানিয়ে দিই, এবারে পুজোর রান্না বান্না আমাদের জি 24 ঘন্টা সুরজিৎ দা এসেছিল। হ্যাঁ, উফ কি মাছটা কি মাছটা যেন ছিল, কাতলা, টমেটো কাতলা। টমেটো কাতলা কি অসম্ভব ভালো খেতে, কি অসম্ভব ভালো খেতে। তুমি পেয়েছো? হ্যাঁ মানে আমি লাকি, না আরো অনেকে খেয়েছে ওখানে যারা ছিল সবাই। আচ্ছা দশমী বলতে তোমার কাছে কি মনে হয়? দশমী বলতে ছোটবেলা থেকে মনে হয় নিমকি, ঘুগনি, নাড়ু ডেফিনেটলি। দেখেছো, দেখো প্রথমে কিন্তু খাওয়া দাওয়া উঠলো। আমি তো অনেক কিছু মনে হতে পারে, খাওয়া দাওয়া আর কি। আচ্ছা, তো সৌরভ কি মানে আপনার ক্ষেত্রে কি রকম? দশমী মানে সবার আগে চিন্তা এই যে এবার তোর মরাগাঙে হলো, দরদি আগে জানলে হলো, আগে নদীর পাড়, কেন নৌকো বাইচ হবে তো। আচ্ছা, হ্যাঁ, এবং নৌকো বাইচ সব রকমের হবে, ছেলেরা করবে, মেয়েরা করবে আলাদা, সেইগুলো সামনে তারপর যে হাঙরের মতো খিদে পাবে, যা পাবো তাই। মোটামুটি আগে কয়েক কিলো মিষ্টি তো, তারপরে ডায়েট কি কখনো মানে মেনটেন হয় মানে পুজোর সময় স্পেশালি? দশমীর দিন অ্যাকচুয়ালি খুব একটা ডায়েট করতে মানে মানা করা আছে, মানে ডায়েটিশিয়ানরা বারণ করেছে। আচ্ছা আচ্ছা, ওটা স্ট্রিক্টলি বারণ করেছে। দশমীর দিন ডায়েট করলে লোকে বেশি মোটা হয়ে যায়। হ্যাঁ, আর দশমীর দিন ডায়েট করা বারণ আছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। আমি তো পান্না বলে দিয়েছি অনিন্দুদা, আমি পাই বা না পাই, প্রেম ভালোবাসা তো থেকেই যাবে। ওরা ভালোবাসার গান হোক সৌরভ। প্রেমের এই অনলে জ্বালিয়ে প্রদীপ, সে দ্বীপেরও শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিদি নাচালে তুমি, আপন হারায় উদাসী প্রাণের লহগো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার
বাউল গানের ঝুলি মুকুতা যেমন দারুণ। আচ্ছা, পুজোর সময় তো আমরা জানি যে একটা প্রেম হয়, যেটা এই পুজো 4 দিন বা 5 দিন হয়, তারপরে টাটা বাই বাই একটা ব্যাপার হয়ে যায়। তো সেরকম কিরকম পুজো প্রেম হয়েছে? আমার সব সেভিংস কেন একটা ছিল না, ষষ্ঠীতে প্রথম দেখা, অষ্টমীতে? আমার তো কিছুই হয় না, আমি বললাম। আচ্ছা, বলো বলো, আজ বলেই দাও। হঠাৎ করে সুরজিৎ আমার পেছনে লেগে গেল, হঠাৎ করে বলে দাও আজকে। না মানে অনেকবার বলেছি, আর বললে পুরনো নিউজ হয়ে যাবে, থাক নতুন করে আরেকটা করে বলবো। এই আসছে পুজোতে বছর এই অনেকে পুজো। পড়েছে, আচ্ছা, মানে উজ্জয়িনীর প্রেমে অনেকে পড়েছে। প্রত্যেক বছরই তো পরে বলে। Thank প্রত্যেক you. বছরই পড়ে। প্রত্যেক বছর পরে উজ্জয়িনী। থাক, ওদেরকে বলা হয় কুঁজো প্রেম, কুঁজো। মানে সারাক্ষণ কুঁজো হই, উজ্জয়িনী প্লিজ, উজ্জয়িনী প্লিজ, একটু হ্যাঁ বলো। আচ্ছা, যারা তোমাকে পেল না তাদের পান জন্য না? একটা প্লিজ। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়। কোটি কোটি তারা জ্বলে ওঠে, আবার ছুটে ছুটে চলে যায় মনটা আমার। আমি আকাশ পানে হাত বাড়াই, না জানি क्यों दिल यूं सताए। बीते है रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद न आए। রাত বেড়ে চলে আমার শরীরের ভেতর, লাগে টান শিরায় শিরায়। জানি না কেন ঘুম আসে না যে চোখে, বসে থাকি আমি কিসের অপেক্ষা। ना जाने क्यों दिल ये पुकारे, बीते है रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं पर नींद न आए। ना
আঁকা অনেকটা হয়ে গিয়েছে দাদার। বাহ, কি সুন্দর, আহ, কি সুন্দর, খুব সুন্দর এখনো পর্যন্ত ছবিটা। আরও বাকি আছে তাই তো দাদা? হ্যাঁ, অল্প কিছুটা কাজ বাকি আছে। আমি লালটাকে একটা রং হিসেবে রাখলাম, প্রোটেস্টের কালার। আর তার সাথে শুধু তো দেবী মূর্তি মানে দেবী দুর্গাকে আমরা শুধু তো প্রতিবাদ বা অন্যায়ের এটাও নয়, সঙ্গে সঙ্গে ওই ওনার সঙ্গে একটা পদ্মের একটা সিম্বলিক আমরা রিপ্রেজেন্টেশন দিই। কারণ 108টা পদ্ম দিয়ে পুজো হয়, যেটা হচ্ছে জ্ঞানের প্রতীক, উর্বরতার প্রতীক। তো সব কিছুটা শুভ বুদ্ধির একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমি দেবীর গায়ে অনেক পদ্ম ফুল আঁকছি, মানে কিছু পদ্মের কোড়ক, কিছু পদ্মের পাপড়ি আঁকছি, যাতে ওই সব কিছু মিলিয়ে একটা শুভ এবং শুভ ব্যাপারটাও যেন থাকে, আর অসুর দলনী, অশুভ বিনাশিনী সেই ব্যাপারটাও যেন থাকে। চেষ্টা করছি এইভাবে করে। একদমই এই আশীর্বাদটা সারা বছর থাকা দরকার, এবং এইটা নিয়েই আমরা সারা বছর চলি, এবং আবার পরের বছরের অপেক্ষা থেকে যায়। আরও কথা আছে, আরও গান আছে, আরও আড্ডা আছে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আরে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে, হাবুডুবু তোমারই কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে, হাবুডুবু তোমারই কথা। আয় গো লাজে লাজে লাজে, আয় গো লাজে লাজে লাজে, আরে লাজে লাজে মরি দোহাই রসিক নাগর, মনে নাই কোনো ব্যথা। লাজে লাজে মরি দোহাই রসিক নাগর, মনে নাই কোনো ব্যথা। স্বপনে দিলে স্বপন, স্বপনে আবার দিলে স্বপন, রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার। রঙ্গবতী 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 রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়া প্রিয়ার নোলক হাতে কাকনো, মন বিহঙ্গন আমার জীবন ধুলাই উড়ি যায় রে। প্রিয়া প্রিয়ার নোলক হাতে কাকনো, মন বিহঙ্গন আমার জীবন ধুলাই উড়ি 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 যায় রে। মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই, শুধু আকারে সাকারে আখির বাহারে, শৈশার খেতে দুইজন গো। মন আকারে সাকারে আখির বাহারে, শৈশার খেতে ভাসাই গো। আরে ডুবে 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 আমার অন্তর পুরিল, ডুবে 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 আমার অন্তর পুরিল। কুহু কুহু ডাকে আবার বুকের মাঝে হয় তোলপার। রঙ্গবতী 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 রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে, হাবুডুবু তোমারই কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে, হাবুডুবু তোমারই কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে, হাবুডুবু তোমারই কথা। আমরা এখন হাবুডুবু খাচ্ছি। আমার মনে হচ্ছে অনিন্দ আর দীপঙ্কর দাঁড়ে ডুয়েল হতে পারে, কিন্তু হ্যাঁ, একদম গিটার বাজিয়ে আর তবলা বাজিয়ে। হ্যাঁ, গিটারটা ভাবছি আমাকে আর কি করতে হবে। হ্যাঁ, আমরা তো বাজাই জানি জানি জানি। বলছি অনিন্দ দা, শোনো না, বলছি ফিশ ফ্রাইটা না, ফিশ ফ্রাইটা খেতে ইচ্ছা করছে গো। আমার এক কলেজের বন্ধু, তার বাড়িতে আমরা মাঝে মধ্যে আড্ডা দিই। তা তার পাশের বাড়িতে একজন বিবাহিতা মহিলা থাকেন, তাকে আমরা সুন্দরী বলেই ডাকি। মহিলা খুব সুন্দরী, সত্যিই সুন্দর দেখতে। আমাদেরও কেস ওই পান নাই তো, কিন্তু পাশের বাড়িতে হিরে, সুতরাং দেখতে তো হয় মাঝে মধ্যে। তা আমরা দেখি সুন্দরী বলেই নিজেদের মধ্যে আলোচনা করি। তা একদিন সন্ধেবেলা আমি আর বন্ধু আড্ডা মারছি, পাশের বাড়ি থেকে তো অদুরন্ত ফিশ ফ্রাই এর গন্ধ আসছে।
মানে জিভে জল চলে এলো, এত সুন্দর গন্ধ। তা সেখান থেকে একটা লেখা বেরোলো এবং সেখান থেকে এটা গানটার জন্ম। যত দূরে তুমি থাকো ততই কাছে টের পাই, পাশের বাড়ির রান্নাঘরের লোভনীয় ফিশ ফ্রাই। যত দূরে তুমি থাকো ততই কাছে টের পাই, পাশের বাড়ির রান্নাঘরের লোভনীয় ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই যিনি ভাজেন দেখিনি এমন তো নয়, ফিশ ফ্রাই যিনি ভাজেন দেখিনি এমন তো নয়। নিয়ম মাফিক ভদ্রতায় কথা লাপ কিছু হয়, কথা লাপ কিছু হয়। মাঝে মাঝে তাকে দেখি একলা বারান্দায়, বিকেল গড়ায় সন্ধে নামে একটা চিরুনি হাতে হায়, হায় হায় একটা চিরুনি হাতে হায়। কানে আসে খুনসুটি, কানে আসে চিৎকার, কানে আসে খুনসুটি, কানে আসে চিৎকার। মাথাটা একটু গোল মেলে সুন্দরী বেচারা, হায় হায় সুন্দরী বেচারা। এবার যার ওপর আমাদের হিংসা, যার জন্য আমরা পান না, তার কথা বলি। সেই দাদা ফিশ ফ্রাই যিনি খাবেন তার কথাতেও আসি, ফিশ ফ্রাই যিনি খাবেন। না না, শুনতেই হবে। আর কথাতেও আসি, বেসুরো গলায় হেঁড়ে গান গায়, মাঝ রাত্রিরে কাশি। সকাল সকাল তারা পিস বারান্দা বউটাটা, সকাল সকাল তারা পিস বারান্দা বউটাটা। লক্ষ্মী ছেলেটা ফিরে আসে সন্ধে বাজলে ছটা, হায় হায় সন্ধে বাজলে ছটা। এবার বন্ধুর, আমার সেই বন্ধুরই প্রেম এটা, তো সেখানে বন্ধুর শান্তির জন্য সুন্দরী বলছে এবার, তুমিও কি নো সেটা, বুক চোরা সে তো বটে, তুমিও কি নো সেটা, বুক চোরা সে তো বটে, পাশের বাড়ি হলে ফিশ ফ্রাই এমনি ঘটনা ঘটে, হায় হায় এমনি ঘটনা ঘটে, হায় হায় এমনি ঘটনা ঘটে, হায় রে এমনি ঘটনা ঘটে, হায় হায়। না কিন্তু দেখো ট্র্যাজেডি, দেখো সেই সুন্দরী জানতেও পারলেন না, তার জন্য এরকম ফিশ ফ্রাই নিয়ে। সত্যি আমি গিয়ে একদিন শুনিয়ে দেবো, ঠিক আছে? এরকম যে কত কেস ঘটেছে গো, মানে এবার কেউ জানলো না। আর সৌরভের নৌকার ওপর বসে কেটে গেল। নৌকার মধ্যে দুঃখের প্রেমের গান, নৌকার মধ্যে মাছ ভাজা ভাজা হয়েছে কখনো? সে তো হয়েই থাকে, মাছ ধরে মাছ ভেজে। আমি তো দক্ষিণবঙ্গের মানুষ, তো আমাদের কাঁকড়া থাকতে হবে, চিংড়ি থাকতে হবে, হ্যাঁ, এটা কলা পাতায় মুড়িয়ে সুন্দর করে, মানে দুঃখে কলা পাতায় মোড়া চিংড়ি খাচ্ছ আর কি, মানে দুঃখে কি করছি নিজেই জানি না, মালাইকারি খাচ্ছি। আমরা করি এটা, ভাল লাগছে না, চল দুপুরবেলা নৌকো করে নদীর মাঝখানে নোংর করে ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া, একদিন নিয়ে যাও, মানে সুখেও খাচ্ছে দুঃখেও খাচ্ছে। আচ্ছা আমরা একটা উৎসব করি, হ্যাঁ, খুব ছোট্ট একটা উৎসব।
নাম হচ্ছে ম্যানগ্রোভ নিয়েই মূলত এটা আমরা গাছ লাগাই, এবং 2020 সালে আমফান হয়, তারপর থেকে গাছ লাগাতে শুরু করেছি। আমাদের অঞ্চল হিঙ্গলগঞ্জ ব্লকের একেবারে শেষ প্রান্ত। হিঙ্গলগঞ্জ হচ্ছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া। তো 400 মিটার দূরে নদী, ওপারে আগে নৌকো বাইচ হতো, বাংলাদেশ থেকে মেয়েরা আসতো, আমাদের দেশে মেয়েরা কমপ্লিট করতো একসাথে। আর আরেকদিকে উঠে আসে রায়মঙ্গল, গ্রামের শেষ থেকে হচ্ছে সুন্দরবন। রায়মঙ্গলও বিশাল নৌকো বাইচ হয়। তো ওই নদীর পাড়েই আমরা ওই উৎসবটা করি। প্রত্যেক এলাকার সমস্ত পুতুল নাচ, তার পালাগান, গীতিনাট্যের দল, যারা যে এবছর 31 তারিখ হবে, আমি কিন্তু 24 ঘন্টা মারফত একটা নেমন্তন্ন রাখলাম সবাই, আমরা সবাই যাব। গাছপালা দেখাবো, গাছ চেনানো হবে, এবং কিভাবে গাছ রোয়া হয়, গাছ কিভাবে বাড়ে, সেগুলো খাওয়া দাওয়া আছে তো, দুর্দান্ত দিশি খাবার দাবার সমস্ত যা পছন্দ। আচ্ছা তাহলে এবারে একটু মুর্শিদ হোক না, মুর্শিদ শুনবা। হ্যাঁ হোক। আরে কই আইলাম নির্লয় না পাই মুর্শিদ, কই আইলাম যারে ভজিতে আইলাম তার তো উদ্দেশ্য নাই, ওরে তার তো উদ্দেশ্য নাই, মুর্শিদ কই আইলাম নির্লয় না পাই মুর্শিদ, কই আইলাম জঙ্গলার মাঝে বান্ধে আছি ঘর, মুর্শিদে বান্ধে আছি ওরে ভাই নাই বান্ধব নাই, কে লইবে খবর আমার, কে লইবে খবর, মুর্শিদ ঘুই আইলাম লয় না ভাই মুর্শিদ ঘুই আইলাম। আর কমসাও কি রে কয়, শুনো সাধু ভাই মুর্শিদ, শুনো সাধু ভাই, সাও কি রে কয়, শুনো সাধু ভাই মুর্শিদ, শুনো সাধু ভাই, কামাই করলে খাওয়াই আছন, সঙ্গে যাও নাই, ভবে সঙ্গে যাও নাই, মুর্শিদ ভুই আইলাম লয় না ভাই মুর্শিদ ভুই আইলাম, যারে ভজিতে আইলাম তার তো উদ্দেশ্য নাই, ওরে তার তো উদ্দেশ্য নাই, মুর্শিদ ভুই আইলাম লয় না ভাই মুর্শিদ ভুই আইলাম, আরে কই আইলাম নির্লয় না ভাই মুর্শিদ ঘুই আইলাম, আর কই আইলাম নির্লয় না ভাই মুর্শিদ ঘুই আইলাম। আসলে বোধহয় পায়েল, এই একা থাকা এইটা বোধহয় এই পুজো বা উৎসব, বিশেষ করে দশমীতে যাদের সাথে ধরো বহুদিন দেখা হয় না, ওই বিজয়া করতে যাওয়া, আমি জানি না এখনো অনেকের মধ্যে হয়তো বিষয়টা হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা নিশ্চয়ই কয়েকজন ধরে রেখেছি এবং ধরে রাখবো। ওই যে বিজয়া করতে যাওয়া, ওই একটু প্রণাম করা, এই অছিলায় আবার সম্পর্কটা ঝালিয়ে নেওয়া। না, আমাদের হয়, কিন্তু আমাদের হয়, আমার গ্রামে তো হয়ই একদম। সমস্ত আত্মীয়রা যারা জুনিয়র, আমরা যাই, আমাদের যারা বয়স্ক মানুষজন আছে পাশের গ্রামে, এবং প্রচুর মানুষ আছে যারা পরিত্যক্ত, মানে তাদের কেউ আত্মীয় স্বজন নেই, অনেকে আছে শহরে চাকরি বাকরি সূত্রে চলে এসছে, তারা আর গ্রামে ফেরেনি, বৃদ্ধ মা হয়তো গ্রামে থাকেন একলা, তাকে আমরা দেখা করতে যাই এরকম, বা যাদের কেউ আসার নেই তাদের বাড়িতে আমরা হাজির হই। আমার একটা দল আছে, তা আমি সবাইকে কিন্তু নেমন্তন্ন রাখলাম। যাবো। উজ্জ্বনী বলো, মানে আমরা তো দেখি যে আমাদের ছোটবেলায় যেটা ছিল সেই এখন
এইগুলো অনেকটা হারিয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে। সেই বিজয়া দশমীর দিন যেমনটা কিনতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ সবকিছু কিনতে পাওয়া যায়, বা ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেওয়া শুভ বিজয়া শুভেচ্ছা। 90% কয়েকটা পেয়েছি বেশ ভালো খেতে। হ্যাঁ, তো সেই জিনিসগুলোকে আমরা মিস করি না। আমার পাড়ার খাওয়া থেকে সব্যসাচী বেরোতে পারবে না, শুরু থেকে শেষ খাওয়া খাওয়া খাওয়া। নাড়ুতে আটকে হ্যাঁ বলো, এই বাড়িতে বাড়িতে যাওয়া, বড়দেরকে প্রণাম করা, একেবারে কাছ থেকে তাদের সঙ্গে আড্ডা দেওয়া। এখন যেমনটা হয়েছে না, ব্যস্ততম জীবনে একটা হোয়াটসঅ্যাপ করে দিলাম, এই তো হ্যাঁ, বা ফ্যামিলি গ্রুপ, হ্যাঁ মানে আমার খানিকটা মনে হয় যে এইগুলো তো একটা হওয়ারই ছিল, একটা পেসে এই চেঞ্জেসগুলো আসছিল, যেখানে আমরা প্রচণ্ড পরিমাণে সবাই দিনে একাধিক কাজ করছি, কনস্ট্যান্টলি ছুটে বেড়াচ্ছি। কিন্তু আমার সামাও মনে হয় প্যান্ডেমিক অনেকটা দায়ী, আমাদেরকে আরও বেশি আইসোলেটেড করে দিয়েছে, বিকজ আইসোলেশন ওয়াজ দি অনলি ওয়ে। কিন্তু প্যান্ডেমিকেতে এটাও আমরা বুঝেছি যে আমাদের কতটা একসাথে থাকাটা জরুরি, কিন্তু তাতে কিন্তু কোনো লাভ হয়নি। মানে যখন আমার পার্সোনালি এটা মনে হয় যে যখন প্যান্ডেমিক থেকে আমরা বেরোলাম, আমরা সবাই যেন আরও একা হয়ে গেলাম। আমার কিন্তু উল্টোটা হয়েছে, আমি আবার বন্ধুদের সাথে আরো বেশি বেশি করে না, আমার অন্য উপলব্ধি। এই মতান্তরটা শুনছি যে একজন বলছে যে কোভিডের পর আমরা খুব একা হয়ে গেছি, উজ্জয়িনী বলছিস। হ্যাঁ, আমি তাই বলছি, বেশি একা হয়ে গেছিস। আবার তুমি যেটা বলছো সেটা হলো কোভিডের সময়, এটা আমিও কিন্তু ফিল করেছি যে বাড়ির মানুষদের সঙ্গে থাকা, যাদের সঙ্গে থাকি কিন্তু থাকি না, তাদের সঙ্গে যে একত্রিতভাবে থাকা এবং আবার নতুন করে আবিষ্কার করা, বা আমাদের দিনগত অভ্যেসগুলো, বা কত কিছু আমরা হারিয়েছি, কত কিছু পেয়েছি, কিন্তু কাছাকাছি থাকলে ঝগড়াটাই বেশি হয়। তো এটা দেখেছি, মানে আমি দুদিকেই রইলাম আর কি, উজ্জ্বলের দিকেও রইলাম, ওর দিকেও রইলাম। একটা লেখা লিখেছে, এই লেখাটার নাম স্বীকারোক্তি। যা খুশি তাই তোমায় বলি ঝগড়া হলে, লাগাম ছাড়া শব্দ ছোটে ভীষণ রাগে, তুমিও গুরু কম যাও না, এটাও যেন তোমার কথাও তেমন জোরেই বক্ষে লাগে। দুই মেরুতে দুজন থাকি ঝড়ের শেষে, এই বুঝি সব শেষ হলো, আর দরকারই নেই। অনেক হলো রং তামাশা, আদর সোহাগ, এইবারে ঠিক কামড়ে দেব সামনে এলেই। এসব কথা ভাবতে ভাবতে দিন কেটে যায়। সূর্য ঢলে নিয়ম মাফিক অস্তর আগে, বিরক্তিটা ভুলতে কাজে ব্যস্ত থাকি। গুমড়ে থাকা মান অভিমান রাত্রি জাগে। ভোরের দিকে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়ে, হয়তো ক্ষণিক যন্ত্রণাটা নিষ্কৃতি পায়। চোখ খুলতেই চায়ের কাপে বিষাদ চুমুক, নতুন করে কান্নাগুলো আশকারা পায়। কিসের এত কান্না সালা নিজেই ভাবি, বেশ তো আছি, তুমিও বোধহয় ভালোই আছো। জানান দিলে থাকবে নাকি নিজের মতোই, বললে আমায় তুমি এবার একলা বাঁচো। বেশ ঠিক আছে, এমনি ভাবেই চলুক, তবে চলবো দুজন নিজের নিজের জেদ দেখিয়ে। কথা যখন বলবো না ঠিক হয়েই গেছে, একটা বরং পদ্য লিখি তোমায় নিয়ে। অন্ত মিলে যত্ন করে বাঁধছি তোমায়, বাঁধন ছিঁড়ে অনেক দূরে যাওয়ার আগে। যুদ্ধ শেষে একটা কথা বলেই ফেলি, তোমার কাছে হার মানতে ভালোই লাগে। অসাধারণ। মানে অনিন্দা একটু শেষের ঘন্টা যেন বাজিয়ে দিল যে সময়টাও শেষ হয়ে আসছে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। একদিন দেখবো আলো, আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস, আকাশের বার্তা নিয়ে এক ঝাঁক ইচ্ছে ডানা, যাদের আজ উড়তে বানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। এক ঝাঁক ইচ্ছে ডানা, যাদের আজ উড়তে বানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। সেখানে
শুধু আছে পথ, কত দূর নেই তা জানা। দুঃখ নেই কিছু সেখানে, নেই সুখ খোঁজবার কোনো আদায়। প্রয়োজন নেই কারো একা বসে ভাববার একটু বাঁচার উপায়। কেঁদো না বন্ধু আমার, গাও গান নিয়ম ভাঙার। এ গানের শেষেই আছে ভোরের আকাশ। একে ঝাঁক দিচ্ছে ডানা, যাদের আজ উঠতে বানা। মিলবেই তাদের অবাক স্বাধীনতা। লা 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 লা, সবাই লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা
এরপর না আর কোনো কথা হয় না, আমি এবার চট করে সুরজিৎদার কাছে চলে আসবে। কথা বলতে ইচ্ছা করছে না, গানে গানে শেষ করতে ইচ্ছা করে। তোমার ইচ্ছা মতো খুব মুশকিল না, এরপর কি মানে অনুষ্ঠানের শেষ গান লিখে দিয়েছো? শেষটা দেখো, শেষটা একটু জমজমাটি করবো একদম, শেষটা আমরা মন খারাপ নিয়ে যাব। আমি বড় রাস্তায় দাঁড়ায় কবিতা করি, আঁকি বুকি করি কবিতা করি, আঁকি বুকি করি কবিতা করি, আঁকি বুকি করি। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়ারে। আমি কেমনে মানুষ হই, ও আমি কেমনে মানুষ হই, আমার মহান হবার সাধি জাগে। মহান হতে পারি নে, আমি যে স্বাদ আহ্লাদ ছাড়ি নে। মহাচিন্তায় আছি বন্ধু রে, আমি চলে গেলে কি পরে রবে। চিন্তায় আছি বন্ধু রে, আমি চলে গেলে কি পরে রবে, ও আমি চলে গেলে কি পরে রবে। আমি আগার দিকে যাই না, আমি গোড়ার দিকে যাই না, আমি দুই দিকেতেই রই কিছু থুইয়া কিছু খুইয়া রে। আমি বড় রাস্তায় দাঁড়ায় করি, আঁকি বুকি করি কবিতা করি, আঁকি বুকি করি কবিতা করি, আঁকি বুকি করি। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়ারে। 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 আসলে আমরা প্রত্যেকেই অনেক দিকের অনেক কারের, আমাদের মধ্যে আমাদের ঘরে অনেকে থাকে। আমি উজ্জয়িনীর কাছে আসবো, উজ্জয়িনী বুঝে গেছে কোন গান নিয়ে আসবো, কিন্তু তার আগে সুকান্তদার ছবি আঁকা শেষ। সুকান্তদার কেমন লাগছে? খুব সুন্দর, খুব অপূর্ব। এই খুব অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় আর কি, ওই একটু আগুন, একটু শান্তি, সব কিছুই থাকলো আর কি একসঙ্গে। বিজয়া দশমীর দিনে এটা আমার জি 24 ঘন্টা তরফ থেকে আমার একটা শ্রদ্ধাঞ্জলি। খুব সুন্দর। আর এখানেও দেখো সুকান্তদা যে ছবিটা এঁকেছে সেখানেও কিন্তু একটু আগুন আছে, একটু কোমলতা আছে, একটু শান্তি আছে, স্নিগ্ধতা আছে, সব মিলিয়েই মানে একের মধ্যে
অনেক, তাই তো উজ্জয়িনী? কত রস, রস খাইয়া হইয়া মাতা, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। রস খাইয়া হইয়া মাতা, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনের সুর তোলে একতারে ও হইয়া মন, একজনের সুর তোলে একতারে ও হইয়া মন, আরেকজনে মন্দির রাতে তাল তোলে। একজনে সুর তোলে একতারে ও হইয়া মন, আরেকজনে মন্দির রাতে তাল তোলে। ও আবার বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে ও বাস করে বসত করে কয়জনা। দারুণ দারুণ গান শুনছি এবং আড্ডা হচ্ছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। এবার মনটা খারাপ লাগছে, এবার মনটা না মানে খুব মানে বিষাদের সুরে আচ্ছন্ন হয়ে পড়ছে, কারণ আড্ডাটা আমাদের শেষ করতে হবে। তবে সৌরভের কাছে যাব এবং সবাই একসঙ্গে একটা গান দিয়ে শেষ করবো। তবে তার আগে পায়েল, যেহেতু আমাদের শাস্ত্র মতে দশমী পড়ে গিয়েছে, ফলে শুভ বিজয়াটা আগাম একটু সেরে নেওয়াই যেতে পারে। আর পুজো তো প্রায় শেষ হয়ে গেল, যদিও এখনো উৎসবের শেষ হয়নি। তো আপনাদের সবাইকে আগাম শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তোমাদের প্রত্যেককে দাদা খুব সুন্দর আঁকা উপহারের জন্য অনেক ধন্যবাদ। শুভ বিজয়, শুভ বিজয়, সবাইকে শুভ বিজয়। আচ্ছা, আমরা তাহলে জমজমাটি গান দিয়ে সৌরভ শেষ করি সবাই মিলে। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায় রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন আইতো কাজের গান হইতো, ঢঙ্গে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন আইতো কাজের গান হইতো, ঢঙ্গে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান খাটু গান আনন্দের তুফান, বাউলা গান খাটু গান আনন্দের তুফান।
সারি গান নাও দৌড়াইতাম, হায় রে গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরাও যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরাও যাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম, হায় রে আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে কাঙাল গরিবে বিচার পাইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে কাঙাল গরিবের বিচার পাইতাম। মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল। এখন সবাই পাগল বড় লোক হইতাম, হায় রে এখন সবাই পাগল বড় লোক হইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গান হলো, আড্ডা হলো, কবিতা হলো, হাসি হলো, ঠাট্টা হলো, সবই হলো, কিন্তু একটা মন খারাপও রয়ে গেল সঙ্গে। আসছে বছর আবার হবে। আমাদের এখানে যারা যারা আমরা উপস্থিত রয়েছি, জি 24 ঘন্টার তরফ থেকে আপনাদের প্রত্যেককে শুভ বিজয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।